একটি মেয়ে একটি পার্সেল খুলে ভেতর থেকে একটি সমুদ্র শসা হাইসেন বের করল। সমুদ্র শসা সাধারণত খুব স্বাভাবিক জিনিস হলেও এইটি কিন্তু একেবারেই সাধারণ নয়। এটি বিশেষভাবে পূর্ব এশিয়া থেকে বিমানযোগে আনা হয়েছে। শোনা যায় এটি নাকি একটি খুব বিখ্যাত ক্রীড়া দলের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। বড় আকৃতির সমুদ্র শসাটির দিকে তাকিয়ে মেয়েটি খুবই উত্তেজিত হয়ে ওঠে। সে জানতে চায় এই সমুদ্র শসার ভেতরে এমন কী পুষ্টিগুণ আছে যার ফলে সেই দলের খেলোয়াড়রা একে একে এত বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। কিন্তু ঠিক যখন মেয়েটি সেটি কেটে টুকরো করতে যাচ্ছিল তখন অসাবধানতাবশত তার আঙুল কেটে যায়। কোনো প্রস্তুতি না থাকায় সে তাড়াতাড়ি মুখ দিয়ে রক্ত চুষে নিতে থাকে। এরপর মেয়েটি সমুদ্র শসাটি কেটে স্লাইস বানিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখে। সে নিচু হয়ে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু সে যা দেখল তা ছিল ভয়ঙ্কর। মেয়েটি হঠাৎ অস্বস্তি অনুভব করে। সে একটু আরাম পাওয়ার জন্য উপরতলায় গিয়ে গোসল করার সিদ্ধান্ত নেয়। গোসল শেষে সে বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে অনুভব করল তার বাহুর উপর কিছু একটা হামাগুড়ি দিচ্ছে। সে হাত দিয়ে ঝেড়ে পোকাটিকে মেঝেতে ফেলে দেয়, কিন্তু প্রতিবারই তার শরীর আরও বেশি অস্বস্তি অনুভব করতে থাকে এবং হঠাৎ করে তার শরীর তীব্রভাবে খিঁচুনি দিতে শুরু করে। এই সময় তার বান্ধবী তার বাড়িতে আসে। বসার ঘরে কাউকে না দেখে সে উপরে উঠে যায়, কিন্তু শোবার ঘরেও মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায় না। ঠিক যখন বান্ধবীটি বিভ্রান্ত হয়ে পড়ে তখন সে দেখতে পায় বিছানার ওপর পানি ভেজা দাগ লেগে আছে।